সীতাকুণ্ড ইকো পার্ক চট্টগ্রাম শহর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত, যা অসাধারণ একটি পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে সহস্রধারা এবং সুপ্তধারা নামে দুটি সুন্দর ঝর্ণা রয়েছে। এছাড়া সীতাকুণ্ড ইকো পার্ক অসংখ্য তরুণ প্রজাতির গাছ রয়েছে। সীতাকুণ্ড ইকো পার্ক বোটানিক্যাল গার্ডেন, অর্কিড হাউস, যেখানে প্রায় 50 ধরনের দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির অর্কিড সংরক্ষিত রয়েছে। পাহাড়, বৃক্ষরাজি, বন্যপ্রাণী, ঝর্ণা এই সমস্ত কিছু নিয়ে সীতাকুণ্ড ইকো পার্ক এর সৌন্দর্য। উঁচু নিচু পাহাড়, বানর, খরগোশ, উন্মাদ সহ বিভিন্ন বন্যপ্রাণীর সমাহার, গোলাপ, রজনীগন্ধা, হাসনাহেনা, বকুল ফুল, সূর্যমুখী ফুল সহ অসংখ্য সুন্দর ফুল এবং ঔষধি গাছ সেখানে রয়েছে। সীতাকুণ্ড ইকো পার্কের টিকিট মাত্র 20 টাকা। যদি হাইওয়ে থেকে সিএনজিতে যান মাত্র 80 টাকা, আর হেঁটে গেলে মাত্র 20 টাকা। হেঁটে গেলে সময় নষ্ট হবে, হয়তো সিএনজিতে গেলে দ্রুত যেতে পারবেন। সেখানে পর্যাপ্ত পরিমাণের খাওয়ার পানি, রেস্ট হাউস, টয়লেট ইত্যাদি রয়েছে। যারা চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ড আসতে চান তারা চাইলে শ্যামলী, হানিফ, এনা, ইউনিক, নেভিল অনেকগুলো বাস রয়েছে, যে কোনো বাসে করে আসতে পারে। যারা চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ড কম খরচে আসতে চান তারা চাইলে লোকাল বাস উত্তরা করে বা সীতাকুণ্ড 17 নম্বর একটি বাস আছে, যে কোনো একটা করে আসতে পারেন, কম খরচে চলে আসতে পারবেন এখান থেকে সীতাকুণ্ড। রেলপথ, ঢাকা থেকে চেড়ে আসা ঢাকা মেল ট্রেন শুধু সীতাকুণ্ড স্টেশনে থামে। রাত 11টায় যাত্রা শুরু করলে এর পরের দিন সকাল 6টা বা 7টায় সীতাকুণ্ড স্টেশনে পৌঁছতে পারবেন। চাইলে আপনারা সীতাকুণ্ড থেকে একটি সিএনজি নিয়ে সীতাকুণ্ড, মিরসরাই, ঝর্ণা, পাহাড়, সমুদ্র, পার্ক ইত্যাদি সব কিছু ঘুরে আসতে পারবেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী চট্টগ্রাম, কি নেই এই চট্টগ্রামে? পাহাড়, নদী, সমুদ্র, ঝর্ণা, পার্ক সব কিছু পাবেন। তাই দেরি না করে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে ঘোরার ইচ্ছে হলে চলে আসেন আমাদের চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই পর্যটক কেন্দ্রগুলো। চাইলে আপনারা রাত থাকার জন্য সীতাকুণ্ড ভালো কিছু হোটেল রয়েছে, সেখানেও থাকতে পারেন। আর যদি চট্টগ্রাম শহরের মধ্যে থাকতে চান সেখানে অনেকগুলো হোটেল রয়েছে, যেমন হোটেল প্যারামাউন্ট, হোটেল এশিয়ান এসার্ট, হোটেল সাফিনা, হোটেল নাবাই ইত্যাদি আরও অনেক হোটেল রয়েছে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আরাফাত টিভি 69, খুদাহাফেজ।